সো এই কারণে আমি আসলে মানে বাজে পিচ বা খারাপ পিচ হিসাবে বলতে চাই না, কিন্তু আহ, মানে মানে দেখেন, আপনি যখন ট্যুর করেন, হ্যাঁ, সে সে আপনি সাউথ আফ্রিকায় যাচ্ছেন বা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, বাউন্সি পিচেস পাবেন। হুম। আমরা কি বলি বাজে পিচ? না। মানে এখন বাউন্স করে তো ভাই হেলমেটের লাগবে, মাথা মানে আপনি ইনজার্ড হয়ে যেতে পারেন। হোয়াট সর্ট অফ আ পিচ, মানে এটা তো আমরা বলি না, হ্যাঁ, মানে কনসিস্টেন্সি থাকে, হ্যাঁ। ইটস নট দ্য মোস্ট আইডিয়াল অফ কন্ডিশনস গিভেন এখন দুনিয়াতে যেই ধরনের কন্ডিশনস বা যেই ধরনের সার্ফেসে খেলা হয় সেটা ধরে আমি বলতে পারি। প্লাস আমরা যেটা অনেক আগে অনেক প্লেয়ার্সরা বলেছে, অনেক বড় প্লেয়ার্সরা বলেছে, এখনকার খেলোয়াড়রাও বলছে যে ব্যাটার্সদের কনফিডেন্স হ্যাম্পার করে। এরকম কন্ডিশনসে ব্যাটারদের কনফিডেন্স ডাজ হ্যাম্পার। আমরা যখন এখনকার দুনিয়ায় 200 250 রান করছে, মানুষ 600 হচ্ছে, এরকম হচ্ছে, সেই জায়গাটায় আমার মনে হয়, উইথ অল ডিউ রেসপেক্ট টু আওয়ার টিম অ্যান্ড আওয়ার প্লেয়ার্স, আমরা মনে হয় সেই জায়গাটায় একটু পিছিয়ে আছি। হুম। সেটার একটা কারণ আমি বলতে পারি যে হ্যাঁ, বিকজ আমরা তো এটা তো অভ্যাসের ব্যাপার। আপনি একটা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে আপনি একটা অঙ্ক পরীক্ষা দেবেন, আপনি প্র্যাকটিস করেছেন, হ্যাঁ। অনেক প্র্যাকটিস করেছেন। হ্যাঁ। তো আপনার আপনার অভ্যাসই নেই রেগুলারলি 200 করার বা 200 চেস করার। আপনার যখন সেটা অভ্যাস হবে, তখন আপনার সেই সাহসটা থাকবে যে আচ্ছা, আমি করব। তারপরও আমাদের ছেলেরা, আমাদের টিম, ছেলে মেয়ে উভয়ই বলি, তারা ওই সাহস নেই নামে যে করব। কিন্তু আপনি যখন করতে থাকবেন বা করে ফেলবেন, আপনার ভেতরে কিন্তু ওই গুড ফিলিংটা বা কি কি কাজ করেছিল, এই জায়গাটায় কি কাজ করে সেই জিনিসটা থাকে। হুম। সেই অর্থে আমি বলতে চাই যে হ্যাঁ, আমাদের আরেকটু স্পোর্টিং পিচে রেগুলারলি খেলা উচিত। আবার এই পিচেও যদি খেলা হয়, সেই সাথে এই ধরনের পিচেও যদি খেলা হয়, কিন্তু সেই সাথে বেশি বেশি রানের পিচেও যাতে খেলা হয়, যাতে ব্যাটারদেরও সেই কনফিডেন্সটা থাকে। হুম। হ্যাঁ। সো মিরপুরের কন্ডিশনে অনেক সময় আমি অনেক বড় প্লেয়ারদেরকে, অনেক স্ট্যাবলিশ প্লেয়ারদেরকে আমি বলতে শুনেছি যে এই কন্ডিশনে আপনার শট খেলতেই হবে। হুম। আপনি যে 2 বল বসে থাকবেন, বসে থেকে আপনি ভাববেন যে সব সময় সেটা হয় না। হ্যাঁ। হ্যাঁ। সো সো আপনার আপনার শর্টস খেলতেই হবে, ইউ হ্যাভ টু প্লে। সো বাট সেটা কি হয়, আপনি টেস্ট ম্যাচ ক্রিকেট বলেন বা বড় যেই জায়গাটায় আপনি ওডিআইও বলেন, যে যে সময়টা আসে যে আমার বুঝে ইনিংসটাকে বড় করতে হবে, সেই প্র্যাকটিসটা তো চলে যায়। বিকজ আপনি শর্ট খেলছেন, বিকজ আপনার শর্ট খেলা ছাড়া এখানে উপায় নেই। সো ওই অভ্যাসটার জন্য আমার মনে হয় যে আমাদের আরেকটু বেটার কন্ডিশনসে গেলে ভালো। বাট এট দ্য সেম টাইম যেটা বললাম যে রামিজ রাজা, আমি সোহেলের বেলাও দেখলাম যে দে ডিড নট কমপ্লেন। দে সেড যে হ্যাঁ, চ্যালেঞ্জিং কন্ডিশন ফর ব্যাটার্স, হুম। ট্রাই আউট অফ হিয়ার। হোয়াট ইফ আপনি এশিয়া কাপ খেলতে গিয়ে এরকম কন্ডিশনে একটা কিছু থাকে, একটা একটা এরকম স্লো বা টু পেস পিচ থাকে, দেন হোয়াট উইল ইউ ডু? উইল ইউ কমপ্লেন অর ক্রাই রাইট। ইউর ওয়ে আউট অফ? রাইট। এটা এখানে আমি অ্যাড করব যে সালমান আলী আগা লাস্ট যে প্রেস কনফারেন্সটা করেছে ওখানে ও একটা কথা বলেছিল যে না, আমি মাইক হাসানের কথার সাথে এগ্রি করি না যে এটা আইসিসি স্ট্যান্ডার্ড পিচই না, বাট আমি মনে করি যে এই পিচে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আইডিয়াল প্রিপারেশন হবে না। এই কথাটা কি মানে আমি যদি আমার অ্যাজ আ ফ্যান যদি বলি, এইটা আমি 50-50 অ্যাগ্রি করি, ডিসঅ্যাগ্রিও করি। কারণ ভাইয়া, যদি হয়তোবা বাংলাদেশের সব খেলা আবুধাবি, আবুধাবির পিচ আমরা হয়তোবা এক্সপেক্ট করতে পারি যে মানে আবুধাবির পিচ মানে মানে যদি আমরা অ্যাভারেজটা দেখি ইট ইজ নট দ্যাট হাই। বাট লাস্ট যে সিরিজটা হয়েছিল উইচ ওয়াজ ইন, সরি, লাস্ট যে সিরিজটা সেপ্টেম্বরে হয়েছিল, সাউথ আফ্রিকা আয়ারল্যান্ড, দ্যাট সিরিজ হ্যাড গুড অ্যামাউন্ট অফ রানস, যেটার একটা কারণ হতে পারে ডিউ ফ্যাক্টর। ওটা নিয়ে আমরা কথা বলবো না, বাট ভাই আমার মেইন কথাটা হচ্ছে এটা সাউথ আফ্রিকা আয়ারল্যান্ড যেটা বলছেন সেপ্টেম্বর, ওটা কোথায় হয়েছিল? আবুধাবিতে। আবুধাবিতে, ওকে। So, আমি ওটা নিয়ে কথা বলছিলাম। আমার মেইন প্রশ্নটা, আমার মেইন ইয়েটা হলো যে সালমান আলী আগা যে কথাটা বলেছে এটা কি 100% ঠিক যে এই পিচে আসলে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হবেই না? আমি বলতে চাই আসলে কথাটা কিন্তু কিছুটা ঠিকই। আপনি ধরেন এই ধরনের কন্ডিশন পেলে একদিন পেতে পারেন, হুম। 2 দিন পেতে পারেন, হ্যাঁ। বা আচ্ছা ধরেন ধরেন এটা আহ, কথাটা সঠিক নয় ধরলাম। হ্যাঁ, আচ্ছা। ধরে নিলাম যে তার এই কথাটা সঠিক নয়। হুম। তারপরে আপনি গিয়ে পেলেন যে 250 রান চেস, 250 করে ফেলছে, 220 করে ফেলছে একটা দল, হুম। হুম। টি-20-তে 220 30 করে ফেলছে। হ্যাঁ। এখন ইউর ব্যাটিং সেকেন্ড এন্ড ইউ হ্যাভ টু চেস ইট, রাইট। অর ইউর ব্যাটিং ফার্স্ট হ্যাঁ। এন্ড ইউ নো যে ওই সাইডে ব্যাটিং এরকম ফায়ার পাওয়ার। সো ইউ নিড এখানে অ্যাভারেজ স্কোর, মানে আজকে কন্ডিশনস যা, এখানে অ্যারাউন্ড 200, ক্লোজ টু 200 ইউ হ্যাভ টু গেট। হুম। 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 আপনি কি ওটার জন্য প্রিপেয়ার্ড?
আপনি কি ওটার জন্য প্র্যাকটিস করেছেন? নো। কোথায় করেছেন? হ্যাঁ। রাইট। সো আমি ধরে নিলাম যে ঠিক আছে, আমি আমি আমিও আমিও তো বললাম যে আমি বাজে পিচ অখ্যায়িত করব না, এটাকে আমি বাজে হুম পিচ বলবো না, হুম বলবো না, বাট হ্যাঁ আইডিয়ালি কি আপনার কি আইডিয়াল প্রিপারেশন হলো? হুম। মানে এখন এখন তো খেলাটা অনেক দূর চেঞ্জ হয়েছে, রাইট? এখন অনেক, হ্যাঁ অবভিয়াসলি রানস আর ওই গ্ল্যামার আনে, কিন্তু মানে আমাদের আমাদের যদি আমি বলি যে আমরা কোনটা বেশি ফ্রিকুয়েন্টলি করি, আমি উইক আর স্ট্রং বললাম না, আমি বললাম যে কোনটা বেশি ফ্রিকুয়েন্টলি করি। আমরা এই লো স্কোরিং এ বেশি অভ্যস্ত, নাকি আমরা 200 করে বেশি অভ্যস্ত, লস কোনটাতে বেশি করি, অভ্যস্ত? লস করি না। তাহলে আমি কি অন্যটাতে অভ্যস্ত হচ্ছি? না, অন্যটাতে অভ্যস্ত হতে হলে আমার কি করতে হবে? ভালো বেঁচে খেলতে হবে অবভিয়াসলি। রাইট। এখন ম্যাচ আমি প্র্যাকটিস। ধরেন হ্যাঁ আমি বাচ্চাদের ম্যাথসের মতো যদি বলি যে আপনি অ্যাডিশন সাবট্রাকশন ভালো পারেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন অঙ্কে সাবট্রাকশনও আসবে, কিন্তু মাল্টিপ্লিকেশন ডিভিশনও আসতে পারে, হ্যাঁ। কিন্তু আপনি মাল্টিপ্লিকেশন ডিভিশন প্র্যাকটিসই করেন না, হুম। কিন্তু সিলেবাসে আছেন, পরীক্ষায় আসলেও আসতে পারে। তো হ্যাঁ। যখন মাল্টিপ্লিকেশন ডিভিশন আসবেন হুম। তখন আপনি কি করবেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো হুম। তো মানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হোম কন্ডিশনে আমরা কিছু দূর অ্যাডভান্টেজ নিতেই পারি, হুম। বাট পুরা ট্রেন্ডটা যদি এটা করে ফেলি, আমরা যদি এখন ওয়ার্ল্ড পাওয়ার অফ ক্রিকেট হতাম যে আমরা বলছি এইভাবেই হবে, এরকম স্লো স্লো খেলা হবে, তাহলে আমি তাও তাও হয়তো মানুষ হয়তো একটা পয়েন্টে বোর্ড হয়ে যেত, বাট ইভেন দো দ্য সিরিজ ওয়াজ হিউজলি এন্টারটেইনিং, লো রাইট স্কোরিং। রাইট। এটার আবার একটা ফ্লিপ সাইড আছে। আপনি রামিজ হাসানের কথা বলছিলেন, বোথ অফ দেম, রামিজ হাসান, বোথ অফ দেম agreed টু অবভিয়াসলি টু অল অফ আস। আতার ভাই ছিলেন, শাহিম চৌধুরী ছিলেন, মাসার ভাই ছিলেন, আমি ছিলাম, যে ইউনো হোয়াট, অনেক সময় এত হাই স্কোরিং হতে হতে দেখা যায় যে ওইটা বোরিং হয়ে যায়, অনেক প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। হুম সো ইট ওয়াজ রিফ্রেশিং ইন আ ওয়ে যে লো স্কোরিং ও এন্টারটেইনিং ছিল, বিকজ ইট ম্যাচেস ওয়েন্ট ডাউন দ্য ওয়ার, হুম। ম্যাচেস ওয়ার সো রাইট ক্লোজ, রাইট। right? Except for probably the last one, but হ্যাঁ। but that day they batted. So when the opposition bats, you also have to bat it out, রাইট। ইয়া। right? So I think মানে আমরা আমরা 360 ইয়ে করতে চাইলে, and our batters deserve it, আপনি তানজিদ তামিম and ইমনের মতো ব্যাটার্সদেরকে ওদেরকে খেলার প্ল্যাটফর্মও তো দিতে হবে, যাতে ওরা কুইক হান্ড্রেডস, কুইক ফিফটিজ, ওডিআইজ এ 150 করার মতো ওই সাহসটা রাখে। দে হ্যাঁ। হ্যাভ দ্য গাট, তাদের সেই সাহসটা আছে যে আমরা শট খেলবো, উইল প্লে পজিটিভ ক্রিকেট। ইউ হ্যাভ টু গিভ দেম দ্য কন্ডিশনস অলসো যেখানে দে উইল প্লে। এন্ড ভালো বোলারদের এগেনস্টই দেন, ভালো বোলাররাই বোলিং করবে, কিন্তু ভালো কন্ডিশনসও থাকবে, বোলারদেরও তো সেই চ্যালেঞ্জটা ফেস করতে হবে যে ভালো ব্যাটিং পিচে হাউ ডু আই উইন ম্যাচেস ফর আওয়ার টিম। এক্স্যাক্টলি। না, এটা ভেরি ওয়েল সেড। এবং আসলে এবং আমাদের নেক্সট কোয়েশ্চেনটা আসলে আমার কোহোস্ট মুসাব যেটা করবে, কারণ ও ব্যাটিং নিয়ে বেশি বোঝে। বিকজ আই এম পার্সোনালি, আমি বোলিং করতে পছন্দ করি, ও পার্সোনালি ব্যাটিং করতে পছন্দ করে। সো ও এখন আপনাকে তানজিদ তামিম এবং ইমন নিয়ে একটা কোয়েশ্চেন করবে। ওকে। ওকে ভাইয়া, হচ্ছে বেসিক্যালি লাইক মানে থ্রু আউট অনেক ইয়ার্স ধরে দেয়ার ইজ আ কোয়েশ্চেন যে বাংলাদেশের ওপেনিং স্ট্যান্ড ভালো না, একজনকে চান্স দেওয়া হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে ন্যাশনাল টিম থেকে। আর এখন তো ফিউ সিরিজ ধরে দেখছি যে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন একটা মানে স্টেবল আছে আপাতত, এন্ড পারফর্ম করছে। একজন একদিন রান্না করে আরেকজন পোষায় দিচ্ছে, বা আরেকজন রান্না করে আরেকজন পোষায় দিচ্ছে। আপনার মধ্যে কি মনে হচ্ছে যে এটাই এখন বেস্ট টাইম যে এরা দুইজন সেটেলমেন্টে যাচ্ছে আস্তে আস্তে ওপেনিং স্ট্যান্ডে বাংলাদেশের হয়ে? আমার মনে হয় যে আপনার দেখেন আপনার কোয়েশ্চেনে অ্যান্সারটা কিন্তু লুকিয়ে আছে, যখন বলছেন যে যে সেটেলমেন্টে যাচ্ছে, আপনি যেই পজিশনেই যাকেই খেলা, ওপেনিং তো অবভিয়াসলি ইজ আ স্পেশালিস্ট পজিশন বিকজ ইউ ফেস দ্য নিউ বল, দ্যাটস আ স্পেশালিটি, রাইট? একটা ওই স্পেশাল আপনার স্কিল সেট থাকতে হয় সেটাকে নেগোশিয়েট করতে পারার জন্য। সো আপনি নাম্বার থ্রিও যদি কাউকে খেলা, আপনি এনিওয়ের, মানে টি20-তে তাও ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি ইজ অ্যাপ্রিসিয়েটেড, সেই ওপেননেসটা থাকা ভালো, বাট ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর রিলায়েবল 1 2 3, রাইট? সো আই সাপোর্ট দিস, আই সাপোর্ট দিস যে দেন, বিকজ দেখেন এই যে নিউ ব্র্যান্ড অফ ক্রিকেটের কথা হচ্ছিল, বা মডার্ন ডে ক্রিকেট, ইউ নিড পজিটিভ এন্ড এগ্রেসিভ ব্যাটার্স, যেখানে ব্যাসবল হচ্ছে, যারা টেস্ট ক্রিকেটে এসে ওই ধরনের ক্রিকেট খেলছে। সো ওই পজিটিভ, ওই এগ্রেশন, ওই গাটস, ওই ব্রেভারিটা ওদের মধ্যে আছে, দে আর নট স্কেয়ার্ড অফ যে 6 মারবো। হ্যাঁ। সো পার্টিকুলারলি টি20 ফরম্যাটে তো ইউ ডু নিড দিস, তাই না? হুম টেস্ট ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার।
সো ওই ওই জায়গায় আই আই ওয়াই নট, যেমন দেখেন, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন? লিটন দাস ওয়াজ দ্য ক্যাপ্টেন। হুম, লিটন দাস ইজ টু হুম। ওপেন ফর আস, রাইট? হ্যাঁ, সো উনি চাইলে তো উনি বলতে পারতো না না আমি ওপেনই করবো। হ্যাঁ, his form was also dipping and those things were also there, but না, টিম ম্যানেজমেন্ট বলি, ক্যাপ্টেন অ্যালংসাইড বলি, দে এগ্রি যে লেট দেম ওপেন, বিকজ দে হ্যাভ দ্য ক্যালিবার, তাদের সেই সক্ষমতা আছে যে ওরা যদি একজন দাঁড়িয়ে যায়, ওরা ম্যাচ মানে নিজের করে ফেলবে, বা একজন ওই 100 মারার ক্যাপাবিলিটি রাখে, ইমন তো মেরেছেও, হুম, রাইট? হ্যাঁ, সো ঠিক আছে, লেটস ব্যাক দেম। এন্ড এন্ড এটাই এটাই দরকার, ওই যে ফ্রেশনেসটা যে আমরা খুঁজি, ওই সাহসটাই তো দরকার। সাম ডেজ দে উইল নট ফায়ার। এই জায়গাটায় মানে আই রিয়েলি ওয়ান্ট টু সে যে স্টার্টিং ফ্রম ম্যানেজমেন্ট টু মিডিয়া টু আস দ্য ফ্যান্স, যেহেতু আমরা 12 ম্যান, রাইট, কাম অন, প্রত্যেকটা জিনিসে ক্রিটিসাইজ করতে থাকলে কিন্তু আমরা কাউকে কোনোদিন সেটেল করতে দিব না। এক্স্যাক্টলি। তাসকিন একদিন মার খায় তো শরীফুল একদিন মার খাচ্ছে, আপনি বলবেন, ও বের করে দাও ওকে। তাহলে তো আমি প্রত্যেক দিন খালি চেঞ্জ করতে থাকবো, মানে তাহলে তো হবে না। ইউ নিড টু লেট দ্য প্লেয়ার সেটল ইন, রাইট? ইউ নিড টু ব্যাক দেম আপ, রাইট? আজকে ওদের একটা ইয়াশাসভি জয়সওয়াল তো এইজ লেভেল থেকে উঠে এসে দেখেন কই কোন পর্যায়ে কই ক্রিকেট খেলছে। রাইট। শুভমান গিল কোথা হ্যাঁ, আসছে, মানে এইজ লেভেল ক্রিকেট থেকে আসছে। হ্যাঁ, এখন ওদের ডোমেস্টিক স্ট্রাকচার ইজ ডিফারেন্ট, ওদের এক্সপোজার ইজ ডিফারেন্ট, ওদের আইপিএল এর স্ট্যান্ডার্ড ইজ ডিফারেন্ট, সো দে পারফর্ম এট আ ডিফারেন্ট লেভেল অল টুগেদার, বাট দ্যাট ডাজ নট মিন উই কান্ট। সো আই এম অল ফর ব্যাকিং দিস গাইজ, প্লাস দ্য ব্যাচ দে কাম ফ্রম, তাদের কিন্তু একটা উইনিং হ্যাবিট আছে, হুম, রাইট? রাইট। ওই উইনিং হ্যাঁ, হ্যাবিটটা, ওই মেন্টালিটিটা, এটা শরীফুলের মধ্যে দেখা যায়, তানজিম সাকিবের মধ্যে দেখা যায়, ইমন, হৃদয়, দেখেন ওদের সবার মধ্যে কিন্তু একটা জিনিস একটু কমন, খেয়াল করে দেখবেন, একটা অ্যাগ্রেশন আছে, হুম, হুম, অ্যাগ্রেশন আছে। হ্যাঁ, হ্যাঁ। রাইট? রাইট। ইউ নিড দ্যাট কম্পিটিটিভনেস। আপনি একদম আমরা ছোটবেলায় চলে যাই, যে when you wear a jersey like this and you're on the field, আপনি স্কুলে খেলছেন বা এমনি বন্ধুদের সাথে মাঠে খেলছেন, জিতার কিন্তু একটা খিদা ছিল। হ্যাঁ। ইউ কান্ট লেট দ্যাট গো অ্যাওয়ে, হুম। ঠিক আছে? সো ইউ নিড, হারি, হারলাম, মানে আই এম অল ফর লং টার্ম প্ল্যানিং, সো সো আই সাপোর্ট দিস। আমি আমি কি আনসার করতে পেরেছি এই প্রশ্নটা, নাকি আমি জানি না? হ্যাঁ, হ্যাঁ, না না, একদম পারফেক্টলি অ্যান্সার্ড। হ্যাঁ, আচ্ছা পারফেক্টলি। ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে। হুম, এখন টেস্ট ক্রিকেটে ওপেনার নিয়ে স্ট্রাগল করা হচ্ছে, হুম। জাকির হাসান বা কেউ হইলেও। এখন সাদমান ইসলাম মোটামুটি কিছু সিরিজ ধরে সেটেলড আছে, এনামুল হক বিজয়কে দিয়েও ট্রাই করানো হয়েছে, বাট এক্সপেকটেশন ওয়াইজ হি ডিড নট পারফর্ম। তো আমার মতে লাইক এখনকার ক্রিকেট, টেস্ট ক্রিকেট যেটা আমরা জানি, অনেক টিমই হচ্ছে অ্যাটাকিং খেলতে পছন্দ করে বেশি, হুম। লাইক টেস্ট ক্রিকেট মেরে মেরে খেলতে পছন্দ করে বেশি। তো আপনার কাছে কি মনে হয় যে এই টাইমে তানজিদ হাসান তামিম বা পারভেজ ইমনকে ডেবিউ করে দেওয়ানো উচিত টেস্ট ক্রিকেটে? সো আমি মানে দেখেন, মানে ওই যে ফোর্সড, হ্যাঁ, হুম, ফোর্সড করে, মানে বিকজ অ্যাটাকিং খেলছে সো অ্যাটাকিং খেলবে, এনে দিয়ে দিলাম, হুম, ঠিক আছে? আমি ওই জিনিসটাও আবার কমপ্লিটলি সাপোর্ট করি না। হ্যাঁ, মমিনুল ইজ এ স্পেশালিস্ট। হ্যাঁ, আমি যদি সে ইন্ডিয়ার এক্সাম্পল দেই, সে পূজারা ওয়াজ এ স্পেশালিস্ট ফর দেম, ওয়াজন্ট হি? হুম, রাইট? বা মুরলি বিজয় দেব, হি ওয়াজ এ স্পেশালিস্ট। হ্যাঁ, আবার আপনি কাউন্টারে বলতে পারেন যে বীরেন্দ্র সেহবাগও ওপেন করতো, হুম, বাট আমার কথা হচ্ছে যে আমাদের আমাদের ডোমেস্টিককে কি আমরা এখন ওইভাবে খেলে খেলে অভ্যস্ত হয়েছি যে বড় খেলতে পারছি? হয়তো খেলেছে, হয়তো ইমন কয়েকটা বড় করেছে, হয়তো তামিম কয়েকটা বড় করেছে, করুক, আর একটু করুক, কন্টেন্ডার হিসাবে থাকুক না। উল্টা সাদমান জাকির, আই এম অল ফর সাপোর্টিং দেম, তারা তো ওইখানে কনসেন্ট্রেট করে খেলছে। মমিনুল হক ওপেনিং না হলেও আহ, অন্য ফরম্যাটও যে সে খেলেন না সেটা না, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি তারাও এই সাইডে পারফর্ম, এখন দেখেন টি-20 এশিয়া কাপ আছে, নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ আছে, আপনি ডু ইউ ওয়ান্ট টু মিক্স দেম আপ, ডু ইউ ওয়ান্ট টু জাম্প, মানে গেট ইট হুম, জাম্বলড আপ হিয়ার? আমি বলছি না যে তাই বলেই হবে, হইতে পারে ক্লিক ক্লিক করে যাবে, হোয়াট ইফ ক্লিক না করলো, আমার থট প্রসেসটা এখন, আমার এটা হচ্ছে এবং আমরা ফ্যান্স নিয়ে, আমি অ্যাজ আ ফ্যানই আসলে ক্রিকেটকে দেখি, উই নিড টু বি পেশেন্ট। হুম, আমরা লং টার্ম গেম খেলা উচিত, হুম, লং টার্ম প্ল্যানিং নিয়ে থাকা উচিত। হুম, আমরা সবসময় শর্ট টার্ম থাকি বলেই এই যে পিচ কন্ডিশন সবকিছু নিয়ে ওই টেম্পোরারি হ্যাপিনেস নিয়ে থাকতে থাকতে কিন্তু আমাদের সেই নেশাটাতে বা আমাদের সেই প্যাশন ফর দ্য গেমে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে অ্যাজ আ ফ্যান, পড়ছে না বলেন? আপনারাই বলেন, হ্যাঁ, পড়ছে নাকি পড়ছে না? পড়ছে, পড়ছে। হচ্ছে, রাদার দেন হ্যাঁ। দ্যাট, why don't we come up with a 4 year plan, 3 year plan, 2 year plan?
ঠিক আছে, যে আমি 2 বছর পর ওটা জিতবো, এর মধ্যে যদি জিতে যাই গ্রেট, ঠিক আছে, এর মধ্যে যদি জিতে যাই গ্রেট, জাস্ট বিকজ অন্যরা অ্যাটাকিং ক্রিকেট খেলছে। এখন ভাই জো রুটের কি কেপেবিলিটি, জো হুম। রুট অ্যাজ আ ব্যাটার কি করেছে, কোথায় কোথায় করেছে, তারপরও দেখেন পিপল স্টিল টক অ্যাবাউট যে উনি অ্যাশেজে করে নাই, রাইট? রাইট। মানে ইংলিশ পান্ডিতস ওয়ান্ট হিম টু গো দেয়ার এন্ড এই অ্যাশেজে যাতে ও একটু কিছু করে, এটার মনে প্রাণে তারা চাচ্ছে, হ্যাঁ। রাইট? হ্যাঁ। ইভেন আফটার হি ডান সো মাচ, তাই না? হুম। সো আই উড সে, ইউনো, ইজ দেম ইন, অ্যান্ড ইনফ্যাক্ট ভালো তো, সো দ্যাট যারা ওই ওই ফরম্যাটেও খেলছে দে উইল অলসো থিঙ্ক যে ওকে ইউ নো হোয়াট, কন্টেন্ডার্স আছে, উই নিড টু পারফর্ম। একটু কম্পিটিটিভনেসটা, হেলদি কম্পিটিশন ইজ অলওয়েজ গুড। ভাইয়া এটা আপনি খুব সুন্দর করে বলেছেন, কিন্তু একটা জিনিস যেটা আমি পার্সোনালি মনে করি যে এখন স্পেশালি মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেটা হচ্ছে, হ্যাঁ, মিরাজ স্পেশালি আমি ওয়ান অফ মিরাজের বিগেস্ট ফ্যান, বিকজ আমি পার্সোনালি মনে করি মিরাজ ইজ এ ভেরি গুড অলরাউন্ডার, বাট ইয়াস, ইন টেস্ট অ্যান্ড ওডিআই, নট T20 এবং এটা হইতেই পারে। একটা প্লেয়ার যে তিনটা ফরম্যাটেই ভালো খেলবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ আমরা হয়তো ফ্যানরা এটা বুঝি না, বাট একটা ফরম্যাট কিংবা একটা ব্যাটিং অর্ডার অনেক একটা ইম্প্যাক্ট ফেলাতে পারে একটা প্লেয়ারের পারফরমেন্সের উপর। আমরা কেন মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানের মধ্যে একটা কম্পিটিশন ক্রিয়েট করার চেষ্টা করছি T20 ক্রিকেট? শেখ মেহেদী হাসান ক্লিয়ারলি আমি যেটা মনে করি যে T20-র জন্য ওর স্কিলসটা ডিফারেন্ট। ও ওভার স্পিন করাতে পারে যেটা আমাদের বাংলাদেশে কেউ করাতে পারে না। সো আমরা কেন একটা কম্পিটিশন বা আমরা কেন অল্টারনেটিভ হিসাবে মেহেদী হাসান মিরাজকে দেখছি অফ শেখ মেহেদী হাসান? ওয়েল, ফার্স্টলি বিকজ দুজনের নামে মেহেদি আছে, নামে নামে যায়, so মানে কম্পেয়ার করে ফেলাটা ইজি, মানে এর থেকে আর কি বলবো? মানে সেটা একটা কিছু না, দেখেন মানে মিরাজ, মিরাজ যেই ক্যালিবারের ক্রিকেটার, ইউ ক্যান লিভ হিম আউট, হুম। ইউ ক্যান লিভ হিম আউট ট্রু। এন্টায়ারলি। ইউ ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি যে আমার হাতে অনেক অনেক প্লেয়ার্স বসে আছে এর থেকে বেটার, ট্রু। দ্যাট ইজ নট দ্য কেস, ওকে? এন্ড তাই বলে আপনি অবহেলা করে ওনার জায়গাটাও নষ্ট করে দিতে চান না। হুম। ইনফ্যাক্ট আই লাইক হাউ লিটন হ্যান্ডেল, লিটন বললো যে আমি কন্ডিশন বুঝে খেলাবো, হুম। রাইট। হ্যাঁ। আমি কন্ডিশন বুঝে খেলাবো, রাইট? হুম। বলেছে না যে একটু বলেছে। একটু ব্যাটিং হলে আইল প্লে মিরাজ। হুম। কেন? বিকজ মিরাজ ক্যান গ্রো দ্য ইনিংস, একটু ধরে রাখতে পারে। ও তো, উনিও তো আমাদেরকে ম্যাচ জিতিয়েছে, অনেক জায়গায় ধরেও রেখেছে। ট্রু। সো হুম। তাই এই এই যে আমাদের ওই যে অনেক, আমরা আমরা না আমাদের একটা জিনিস, আমরা সব জায়গায়, শুধু স্পোর্টস এর ক্ষেত্রে না, আমার মনে হয় আমরা আমরা না অনেক শর্ট টার্ম সাকসেস চাই, এবং আমরা মানুষকে জাজ করি অনেক শর্ট টার্ম সাকসেসের উপর। হুম। হুম। আই থিঙ্ক উই নিড টু বি পেশেন্ট। ক্রিকেট খেলাটাও কিন্তু এটাই শিখায় আমার মনে হয়। হ্যাঁ। হ্যাঁ, স্পেশালি টেস্ট মানে ক্রিকেট। ইজ অ্যাবাউট লঞ্জিভিটি, ইভেন ইভেন ইন ফুটবল। মানে আমি কালকে ইনফ্যাক্ট আই ওয়াজ গোয়িং থ্রু ভিডিও, আমি দেখছিলাম যে প্যাট্রিস এভরা বলছিল যে ওভারটন যখন ম্যান ইউনাইটেডে আসছে, হ্যাঁ। হি প্লেড দ্য ফার্স্ট ম্যাচ এন্ড ওভারটন বলছিল যে ও ইটস সো ইজি প্লেইং ফর ইউনাইটেড। হ্যাঁ। হ্যাঁ, এভরা বললো যারা ওয়েট ইট আউট, মানে তুমি একটা ম্যাচ খেলেই বলো না যে ইজি প্লেইং ফর ইউনাইটেড। তারপর কয়েকদিন পরে মোস্ট লাইকলি নিউক্যাসলের সাথে ম্যাচ ছিল, বলে ফার্স্ট 5 মিনিট পরে যে ও ব্রিথ করতে পারতেছে না। ট্রু। সো মানে লেটস নট, মানে ঠিক আছে, আপনি একটা মেহেদী হাসান মিরাজ একটা স্কোয়াডে আছে, অপোজিশন প্লেয়ার কি ভাববে না যে কে আসতে পারে, কোন স্পিনার আসবে, কে আসবে, কোন ট্রু। জায়গাটায় আসবে? হুম। সো হুম। হোয়াট এভার আ প্লেয়ার ইজ ইনজার্ড, হুম। সো সো আই এম অল ফর দ্যাট অ্যাজ লং এজ, এন্ড ইনফ্যাক্ট আমি মিরাজকেও বাহবা দিতে চাই যে উনি যে ক্যালিবারের অন্য ফর্মেটে ক্যাপ্টেন হয়েছে, ওনাকে নিয়ে এত কথাবার্তা চলছে, যে উনি যদি ইগো নিয়ে আসে যে আমি বেঞ্চে বসে রেখেছে কেন, মানে আই হোপ দ্যাট ডাজন্ট হ্যাপেন বিকজ ইটস টিম হুম। গেম, ঠিক আছে? সো আই 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 অ্যাপ্রিসিয়েট দ্যাট। না, এইটা ভাইয়া আপনি খুব সুন্দর করে বলেছেন এবং এই ক্ল্যারিফিকেশনটা বাংলাদেশের সবার দরকার ছিল, বিকজ অনেকেই মানে এখন না আসলে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মিরাজকে নিয়ে যেভাবে কথা বলছে এটা মিরাজ ডিজার্ভ করে না। জাস্ট কিছুদিন আগে আমাদের পাকিস্তানে যখন 26 ফর 6 হয়ে গেল, মিরাজই কিন্তু ইনিংসটাকে বড় করলো। তো আপনি প্রশ্নটা করলেন, আপনার কাছে অ্যান্সারটা আছে, উই হ্যাঁ। নো ইট। হ্যাঁ। মানে এটাই আমাদের মনে করানো উচিত, মানে লেটস নট, হ্যাঁ এখন আপনি ধরেন ওই 2-3 সিরিজ ধরে বা 1 বছর ধরে 1.5 বছর ধরে কিছুই করছে না, আপনি ইউ স্টিল, এন্ড কন্টেন্ডার আছে, কন্টেন্ডার আছে যারা পাইপলাইনে বসে আছে, তাদেরকে জায়গা দিচ্ছে না, তখন উই ক্যান টক যে ওয়াই আরন্ট ইউ গিভিং এক্স ওয়াই জেড এ চান্স। হুম। 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 দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। রাইট। আসুক না, কন্টেন্ট করুক না, প্রেশার দিক না, দ্যাট ইজ গুড ফর আওয়ার ক্রিকেট, আওয়ার স্পোর্টস, এনি স্পোর্টস। রাইট। করুক না, দরজায় করা নাড়তে থাকুক না যে আমি রান করছি।
আরে ভাই মানে ইন্ডিয়া দেখলে আপনি ওই সারফরাজ খান কত সেঞ্চুরি টিচুরি করেও এসে পারফর্ম করেও আবার বাদ পড়ে গেছে। রাইট, রাইট, এখন রাইট, আবার রাইট। বডির উপর কাজ করছে। থাকুক না, দিস ইজ গুড ফর মানে উই নিড দ্যাট কম্পিটিশন, দ্যাট বাট ডোন্ট মেক ইট টক্সিক। উই হ্যাভ আ টেন্ডেন্সি টু মেক ইট, বাট আমরা একদম জাতা পর্যায়ে নিয়ে যাই যে ওরাও কিন্তু মানুষ, এটা বুঝতে হবে যে ওনারাও মানুষ। হ্যাঁ, ডোন্ট ওয়ান্ট দ্যাট। এন্ড সোশ্যাল মিডিয়া পেয়েছি so আমরা ফ্রিতে করে ফেলতেছি, লেটস নট ফরগেট যে ইটস এ গ্লোবাল ফিড, সো রাইট, এভরিওয়ান রাইট। এলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়াচ দিস, এন্ড আমরা কিন্তু হাসির পাত্র হয়ে যাই। এটা এটা খুব স্যাড, এই ব্যাপারটা খুবই স্যাড। মানে এই জিনিসটা আমি সাপোর্ট করি না। আমরা নিজেরাই ধুইতে ধুইতে নিজেরাই নিজেদেরকে ধুতে ধুতে এমন পর্যায়ে নিয়ে যাই যে উই আর লাফিং স্টক। ট্রু, ট্রু, ভেরি ট্রু, ইয়া। এন্ড না, আসলে আসলে যেটা একটা প্লেয়ার ডিজার্ভ দ্যাট রেসপেক্ট। ওরা ওইখানে যেই যেই কন্ডিশনে খেলা হয়, মানে দিস ইজ ভেরি হার্ড। একটা মানুষ যখন ওই মাঠে যতক্ষণ না যায়, ইভেন আপনারা হয়তো বা এসি রুমে কমেন্ট্রি করছেন বা আপনারা যখন পিচ রিপোর্ট করতে চান, তখনই আপনাদের ওই ফিলিংটা হয় যে না, এখানে খেলাটা কতটা কঠিন হবে এবং একটা প্লেয়ারকে কতটা স্ট্রাগল করে খেলতে হয়, স্পেশালি বাংলাদেশের মতো দেশে। হুম, না এটা তো ধরেন so এটা আপনি যেটা বললেন না, এটা ইউর রেফারিং টু আ ম্যাচ ডে, হুম, একটা ম্যাচের দিন, হুম, রাইট? একটা সিরিজে 3টা ম্যাচ, আর একটা টেস্ট ম্যাচে 5 দিন। হুম। ওর 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 ওয়ার ইজ আ প্লেয়ার্স অফিস? ড্রেসিং রুম। একটা খেলোয়াড়ের অফিস না, ওর অফিস তো মাঠ। রাইট, রাইট। হ্যাঁ, ওর কাজ করে কই? ও কাজ তো করে মাঠে, যে ওর মাঠে, মাঠে। অফিস, হ্যাঁ, রাইট? হ্যাঁ। সো এটা ফার্স্ট এন্ড ফরমোস্ট মানুষ যে কম্পেয়ার করে এটা রং। আরেকটা জিনিস, এই যে আমরা এসি রুমে বসে থাকি, এখন ড্রেসিং রুমে থাকলে তো তারও এসি আছে, হ্যাঁ, কিন্তু I'm you know how I got মানে I like commentary because আমি হ্যাঁ প্রফেশনাল লেভেলে খেলতে পারি নাই, কিন্তু আমি তো আমি আই লাইক গোয়িং টু দ্য ফিল্ড। হুম। আমার যদি আচ্ছা সে আমি যেহেতু কম্পারেটিভলি নিউ, আই হ্যাভ ইউ সিন মি ডুইং আ পিচ রিপোর্ট অর টস আমাদের ডোমেস্টিক ছাড়া? না, এখনো দেওয়া হয় না। হুম, হুম, হুম। আমাকে পিচ রিপোর্ট দেওয়া হয়েছিল ওই ইংল্যান্ডে, যখন রাইট, মানে রাইট, আয়ারল্যান্ড রাইট। ভার্সেস বাংলাদেশ হ্যাঁ, যখন হ্যাঁ, ছিল, হ্যাঁ, ওখানে হ্যাঁ, হ্যাঁ, রিপোর্ট হয়েছিল, এখানে কিন্তু দেওয়া হয় না। হ্যাঁ। বাট আই স্টিল লাইক টু গো আউট টু দ্য পিচ এন্ড মাঠে যে একটু দেখা, হুম, জাস্ট টু গেট আ ফিল অফ ইট। হুম। সো এখন আমি চাইলে কিন্তু আমি আমার যদি মাঠে কাজ না থাকে আমি কিন্তু এসি রুমে বসে থাকতে পারি। আই চুজ টু গো আউট দেয়ার। রাইট, রাইট। টেনশনটা হচ্ছে যে আমার ঘাম পড়লে আমাকে টেক কেয়ার করার বা ওটা ইয়ে করার, যে ক্যামেরায় ঠিক দেখানোটাও তো ইম্পর্টেন্ট। সো সেটা করার জন্য হেল্প পাচ্ছে কিনা, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন অল টুগেদার, বাট আই লাইক টু গো আউট টু দ্য ফিল্ড। ট্রু। মানে আমাকে নিয়ে হাসে যে আমি কোট পরে যাচ্ছি, অনেকে হাসে তো আপনি ঘামে টাইমে, হোয়াট আর ইউ, না আই নিড টু গো আউট এন্ড সি দ্য কন্ডিশন, সো আই লাভ টু। হুম। হ্যাঁ, so আমি কম্পারিজনটা বুঝছেন, মানে যে আপনার এসিতে বসে কথা বলেন, আরে ভাই দ্য জব ইজ এজ সাচ, হ্যাঁ, দ্য জব ইজ এজ সাচ। আমাদের এখন একটা প্রিমিয়ার লিগের কমেন্ট্রি গ্যান্ট্রি থাকে কিন্তু, হ্যাঁ। একটা ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে কিন্তু কমেন্ট্রি গ্যান্ট্রি থাকে উপরে, যাতে ওরা পুরো ফিলটা পায়। ট্রু। এখন ওদের ওয়েদার ইন জেনারেল হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার আমাদের তুলনায়। হ্যাঁ। আপনি দেন আমাকে, আই উড লাভ, বিকজ এটা এটা উই আন্ডারস্টুড বা ইউ ফিল ইট ইভেন মোর যখন কোভিডে খেলা হতো আর মাঠে কোনো মানুষ নেই। হুম। ওই আপনি ওপেন এ থাকলে ইউ এনজয় দ্য অ্যাম্বিয়েন্স অলসো, ইউ পিক আপ স্টাফ অলসো। হ্যাঁ তখন আওয়াজে সমস্যা হয়, অনেক বেশি আওয়াজ থাকলে হ্যাঁ। ডিরেক্টর কথা বলতে থাকে, প্রডিউসার কথা বলতে থাকে, তখন তা ক্যাচ করতে ডিফিকাল্ট হয়, বাট আদার দেন দ্যাট এনিওয়ে। রাইট, রাইট। না, ভেরি ওয়েল সেড। এবং সো নেক্সটে আমরা মুসাবের একটা কোয়েশ্চেন ছিল মিডল অর্ডার নিয়ে, যেটা সো আই উইড গিভ দ্য মাইক প্লিজ। টু মুসাব। ভাই আমি মিডল অর্ডারটা নিয়ে একটু পরে কোয়েশ্চেন করছি, তার আগে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। যেহেতু মেহেদী হাসান মিরাজ প্লাস মাহেদী হাসানের কম্প্যারিজন কথাটা আসলো, দে আর বোথ অলরাউন্ডার্স। এখন ওয়ার্ল্ড ক্রিকেটে স্পিনিং অলরাউন্ডারের মতোই পেস বোলিং অলরাউন্ডারও অনেকটুকু লাইক আমাদের মানে অ্যাটলিস্ট আমাদের দেশে যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া ওয়ার্ল্ডে অন্যান্য কান্ট্রিতে ভালোই পেস বোলিং অলরাউন্ডার আছে। এখন যতটুকু আমরা দেখেছি লাস্ট সিরিজ কয়েকটা ধরে, তানজিম হাসান সাকিবের ব্যাটিং ক্যাপাবিলিটি অনেকটুকু ভালো। লাইক অ্যাজ আ বলার টেকনিক ওয়াইজ যতটুকু দেখেছি অনেকটুকু ভালো। ডু ইউ থিঙ্ক যে আমরা তাকে ফিউচারে বা এখনো একটা প্রপার বোলিং অর্ডার পেতে যাচ্ছি বা পেয়ে গিয়েছি এরকম কিছু? আচ্ছা আমাকে একটা, আমি আহ, একটু অন্যভাবে অ্যান্সার করি। ধরেন আপনার, আপনাদের বা আপনার ফেভারিট
ফাস্ট বোলিং অলরাউন্ডার কয়েকজনের নাম নেন। ফর মি ক্রিস ওকস আচ্ছা, একজন, ক্রিস ওকসকে ভালো লাগে। অ্যান্ড আরেকটা। এছাড়া এছাড়া ইন্ডিয়ার তো এখন আহ শার্দুল ঠাকুর খেলে, সামটাইমস না খেলে, বাট স্টিল ইম্প্যাক্টফুল খেলে যতটুকু থাকে। আচ্ছা, তো হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ওয়াসি একটা নাম বলেন। বেন স্টোকস। আচ্ছা, এবার আসি, আই লাইক, নো অফেন্স, ক্রিস স্টোকস ইজ গ্রেট। আরেকজন যার কথা, কার কথা জানি বললেন, শার্দুল ঠাকুর, ঠিক আছে, গুড, ওকে, বাট হুম। বেন স্টোকস ইজ এ ডিফারেন্ট বিস্ট অল টুগেদার, রাইট? রাইট, হ্যাঁ। রাইট, রাইট। অফ দ্য, মানে একটা রিকি পন্টিং কে সবাই হাইলি রেট করেন, রিকি পন্টিং হাইলি রেটস জাক কালেস। মানে আই উড সে ওয়ান অফ দ্য এপিটমস অফ বোলিং অলরাউন্ডার, মানে ফাস্ট বোলিং অলরাউন্ডারদের, মানে মানে হোয়াট আর রেকর্ড, তাই না? হোয়াট আ ক্যারিয়ার জাক কালেস, তাই না? So, এখন হ্যাঁ। আপনি আইডিয়ালি চাইবেন, আপনি স্বপ্ন দেখবেন বা এইম করবেন তো বড়ই। সো আপনি তো চাইবেন বেন স্টোকস এর মতো রেজাল্ট দিবে বা জাক কালেসের মতো অ্যাচিভ করবে এই ধরনের কাউকে পেতে, রাইট? হুম। তানজিম সাকিব হতে এক্স্যাক্টলি। পারে। তানজিম সাকিব, ইটস এ গুড থিং দ্যাট তানজিম সাকিব ইজ শোয়িং সাইন্স, ইজ অলওয়েজ এ গুড থিং, ওকে, বাট হি হ্যাজ টু ওয়ার্ক অন ইট মোর অ্যান্ড প্রুভ ইট মোর। হুম। এই যে বললাম, এটা কিন্তু আবারও শর্ট টার্ম প্রসেস। হি ক্যান বি আ ফিনিশার, হি ক্যান প্লে সাম শটস, হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম ওই জায়গা থেকে এখন রবীন্দ্র জাদেজা যে কাজটা করে ওভাবে করে বের করে নিয়ে আসতে হবে, বা ইভেন মিরাজ যে কাজটা করেছে ইন্ডিয়ার সাথে যখন আমরা খেলেছি, যে এতগুলো উইকেট পড়ে গেছে ওখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসছে, হি নিডস টু ডু ওই ধরনের, তখন আমি বলবো যে হ্যাঁ, তানজিম সাকিব ইজ ডুইং অল দিস। আই এম নট সেইং ও পারবে না, আই এম সেইং হি নিডস টু আর্ন দ্যাট প্লেস, হুম। হুএভার, হুম। রাইট? ডু গেট মাই পয়েন্ট? আমি ফাস্ট বোলিং অলরাউন্ডার দেখতে চাইলে, আমি সাইফুদ্দিনকে নিয়ে অনেক ড্রিম করতাম যে আমাদের মানে একদম জ্যাক ক্যালিস ক্যালিবারের একটা কেউ থাকবে যে এই জিনিসটা হুম। করবে, বা ইভেন পাকিস্তান আব্দুর রাজ্জাক, আজহার মাহমুদ, হুম। what sort of innings they've played, what sort of bowling they've done. Do I make sense or not? ইয়া। হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া কিন্তু গ্রু এজ আ বোলার ওভার টাইম, ওই আমাদের 2016 ওই টাইম থেকে। ওয়াজ হি দ্যাট কনফিডেন্ট? নো। হুম। আমরা ওই ম্যাচ বের করে নিয়ে আসলে কিন্তু ইট উড হ্যাভ গন দি আদার ওয়ে রাউন্ড, বাট ওই যে উইনিং হ্যাভ, ওই যে ওখান থেকে ম্যাচ, ইট হেল্পড হিম, আই উড সে ইট হেল্পড হিম। ইজ আ ডিফারেন্ট বিস্ট যখন প্রপারলি ব্যাটিং করতে পারে। সাইফুদ্দিনেরও ব্যাক ইনজুরি ছিল, পান্ডিয়ারও ছিল, এইসব ইস্যুজ আছে। আই এম নট সেইং তানজিম সাকিব পারবে না, বাট আমি এখনই যে হ্যাঁ এটাই আমাদের অলরাউন্ডার, গিভ হিম দ্যাট। ঋষাদও এখন কিছু ছয় টয় মারতে পারে, হ্যাঁ ও পারে, শরীফুলও ছয় মারতে পারে, দিস ইজ অল গুড, হুম। ভেরি গুড, হুম। ভেরি গুড। ওডিআইস টেস্ট ম্যাচ ক্রিকেট, ওকে, হাউ লং ক্যান দে বি দেয়ার? ম্যাচ বের করে নিয়ে আসতে পারবে নাকি? ওয়েন সবচেয়ে ভালো সাইড হচ্ছে তানজিম সাকিব, রিশাদ বা শরীফুলদের কথা বললে সেটা হচ্ছে যে আর্লি ডেজ, এখনো, মানে এখনো ক্যারিয়ার সামনে আছে, ইফ দে আর ফিট এন্ড ফাইন, সময় আছে। আই উড আইডিয়ালি ওয়ান্ট দেম যে ওই জায়গায় ড্রিম করে যে অ্যাজ আ ব্যাটারও আমি ম্যাচ বের করে নিয়ে আসবো, এন্ড ওয়ান্স দে ডু ইট উই হ্যাভ দ্য কনফিডেন্স, দেন উই সে যে হোয়াট, ইয়েস, রোলও চেঞ্জ হয়ে যেতে পারে টিমে তখন। ট্রু, ট্রু। ভাই আমরা আসলে মানে কথা বলতে বলতে আসলে সময় আমরা দেখছি না, সো আমরা এখন খুব তাড়াতাড়ি একটু আহ, হ্যাঁ, yes, খুব please. তাড়াতাড়ি র্যাপ আপ করে ফেলবো, বিকজ আই গেস মানে অনেকক্ষণ হয়ে যাবে। সো র্যাপ আপ করার আগে ভাইয়া আমি জাস্ট একটু ছোট করে এশিয়া কাপের আমরা প্রেডিকশন, প্রেডিকশন কথাটা আসলে মানে ঠিক ঠিক না, প্রেডিকশন করাটা ঠিক হ্যাঁ, না, বিকজ ক্রিকেট ইজ ভেরি আনসার্টেন, ইটস হুম। অ্যান্ড টি-টোয়েন্টি গেম, টি-টোয়েন্টি ইজ ইভেন মোর আনসার্টেন, রাইট? আপনি রিয়েলিস্টিক্যালি কি মনে করেন বাংলাদেশ কতটুকু যাবে রিয়েলিস্টিক্যালি? হোয়াট ইজ আমরা ইউর প্রেডিক্ট করি। এক্সপেকটেশন আর কি? হ্যাঁ, এক্সপেকটেশন। এক্সপেকটেশনস বললে, এক্সপেকটেশন হচ্ছে অন্তত ফাইনাল যাওয়া, হুম। মানে আচ্ছা, উই হ্যাভ বিটেন শ্রীলঙ্কা হ্যাঁ। ইন হুম। শ্রীলঙ্কা, হ্যাঁ। রাইট? হ্যাঁ, হুম। পাকিস্তান আমাদের কন্ডিশনে হারিয়েছি, ওদের কন্ডিশনে হেরেছি, বাট তাই বলে আমাদের কেপেবিলিটি, এই জন্যই যে প্র্যাকটিসের কথা, ওই কথা, আগের কথাগুলো চলে আসে। বাট বাট মানে একদম ইনভিনসিবল কোনো টিম পাকিস্তান না। শ্রীলঙ্কা ইজ আ ভেরি গুড সাইড, বাই দ্য ওয়ে। হুম। Sri Lanka fires up, but because we've defeated them in their own conditions, right? So Afghanistan is always a challenge for any team, and especially for us also. হুম। তাকে ছোট করে দেখার হুম। কিছু নেই, রাইট? নেপাল ইজ আ গ্রোয়িং ফোর্স,
তাদেরকেও আসলে ছোট করে দেখার না, কিছু নো নাই, আই উড সে। নেপাল, ইয়ে হংকং, হংকং। ও নো, নেপাল, হংকং, হুম মাই ব্যাড, মাই ব্যাড। হুম সো সো ঠিক আছে, হংকং ছোট করে দেখলো না, বাট হ্যাঁ, ইন্ডিয়া ইজ এ বিগ ফোর্স। বাট ইন্ডিয়ারও অনেক বড় প্লেয়ার্সরা এখন নেই, বাট টি-20 ওদের পাইপলাইনের কোনো কমতি নাই। হুম সো হুম। হুম রাইট, বাট মানে এটা কিন্তু সত্যি কথা যে ইফ উই ক্যান কনসিস্টেন্টলি প্লে গুড ক্রিকেট, উই আর কেপেবল অফ রিচিং দ্য ফাইনাল কনসিস্টেন্টলি। হুম। ফায়ার করে, আজকে এ পারফর্ম করছে না তো ও পারফর্ম করে, দুই তিনজন মিলে পারফর্ম করে, বিকজ আমাদের মোস্টলি কিন্তু এই টাইপেরই টিম। উই ডোন্ট হ্যাভ আ শোয়েব আক্তার যে একলা উড়িয়ে দিবে, বা একটা ওয়াসিম আক্তার মানে একা, মানে তাও কিন্তু শরীফুল তাসকিনরা ডু ইট এট টাইমস, বাট উই নিড দ্য প্লেয়ার্স টু এক একদিন শো আপ, হুম। রাইট? যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে এই ইংল্যান্ড টেস্ট ম্যাচে হয়েছে। ইয়াং সাইডের এটাই দরকার, যে এক একদিন এক একজন উইল উইন দ্য ম্যাচ ফর ইউ। সো এক্সপেক্ট, মানে আই উড লাভ টু সি, অবভিয়াসলি আমরা সবাই, আমি শিওর পুরো দেশই চাইবে যে আমাদের সেই ক্যাপাসিটি আছে। বাট মানে সে যদি কোয়ালিফায়ার বা সেমিফাইনাল টাইপের পজিশনে যেও, যদি ইফ ইউ পুট আপ আ গুড ফাইট, আই এম হ্যাপি। আমরা হেরে বাদ পড়লেও, মানে ইফ উই পুট আপ আ গুড ফাইট ইন অল দ্য ম্যাচেস, আই এম হ্যাপি উইথ ইট। যার জন্য বললাম হুম। যে আই বিলিভ লং টার্ম সাকসেস, ট্রু ট্রু ট্রু। সাস্টেনেবল। হ্যাঁ, না আসলে আই থিংক উই আর আ ভেরি গুড কনভারসেশন, এবং আসলে আমরা এই কনভারসেশনের মাধ্যমে যে জিনিসটা খুব, আমি যেটা পার্সোনালি বুঝলাম যে আমরা পার্সপেক্টিভটা, ক্রিকেটটা আমরা কোন পার্সপেক্টিভে দেখি, একটা কমেন্টেটর বা একটা প্রফেশনাল কিভাবে দেখে এবং একটা ফ্যান কিভাবে দেখে, এইটাই আসলে আমরা খুব সুন্দর করে আজকে বুঝতে পারলাম। এবং তাই এটার আমি জন্য আসলে বোঝার মতো কিছু, হ্যাঁ আর ইট মাইট অলসো ফ্রম পার্সন টু পার্সন। হ্যাঁ, না না ভাই, আপনি যেভাবে আপনি এক্সপ্লেন করেছে, ইট ওয়াজ ভেরি ভেরি ওয়েল ডান। সো এখন জাস্ট যাওয়ার আগে আমি একটা ছোট একটা কথা, সেটা হচ্ছে আমার পডকাস্টের নাম হলো রেড এক্স গ্রিন। যদিও আজকে আমি কোনো রেড বা গ্রিনের জার্সি পাইনি, আমি আমার বাংলাদেশের হোয়াইট জার্সিটা পরেছি, বাট কেন আমি হোয়াইট, জি, কেন আমি হোয়াইট জার্সিটা পরে এই পডকাস্টটা করছি, কারণ হচ্ছে ক্রিকেট কিংবা ফুটবল দুইটাই বাংলাদেশ, এবং সমন্বয় ভাইয়া দুইটাতেই কমেন্ট্রি করেছে। কিন্তু আমরা যেটা ফ্যানরা অনেক সময় করি যে না, ক্রিকেট ফ্যান ফুটবল না, ফুটবল ফ্যান ক্রিকেট না, এই জিনিসটা আমরা করাটা কি ঠিক? আমরা ছোট করে একটু ভাইয়ের কাছে শুনবো। সো আমি যখন এবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দিন ঢুকছিলাম, তখনও একজন জার্নালিস্ট বললেন যে আপনি আজকে এখানে আসছেন করছেন, ভিতরেও ক্রিকেট ফেডারেটির অনেকে ছিল যে "এই, এখানে কি ব্যাপার?" হ্যাঁ, বা একজন একজন খুব আমাদের খুব প্রিয় খেলোয়াড়, আমার উনিও খুব মজা নিচ্ছেন, কি এখানে কি করছেন, কমেন্ট্রি করছেন, কমেন্ট্রি করছেন একদম। তো দুষ্টুমি করছিল, খুনসুটি করছিল এখানে। একটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার বাবা একজন ফর্মার ফুটবল প্লেয়ার ছিলেন, ন্যাশনাল লেভেলে খেলেছেন, হুম ন্যাশনাল টিমে খেলেন নাই কিন্তু। হুম তো আমার স্পোর্টস এর প্রতি ইন্টারেস্টটার পেছনে তার অনেক অবদান রয়েছে। হিজ নো মোর, সে আমাকে কোনো সময় কমেন্ট্রি করতে দেখে নাই, সো আমার কিন্তু ওই সাইডেও প্যাশন রয়েছে, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যে আই হ্যাভ ডান ফুটবল কমেন্ট্রি বিফোর, হুম। দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম। হুম হুম আমি ওই ফুল ইন্টারন্যাশনাল পাওয়ার আগে আমি কিন্তু ফুটবল ফিফা ফ্রেন্ডলিতে বাংলাদেশ নেপাল ম্যাচেও করেছি। সো এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে ইফ আই ক্যান অ্যাড ভ্যালিউ, আমি আমি কিন্তু বাই দ্য ওয়ে শুধু ফুটবল ক্রিকেট না, আই হ্যাভ ডান ইন্টারন্যাশনাল হকি অ্যাজ ওয়েল। আচ্ছা। এখন যারা কেউ যদি আমাকে এটা বলতে চাবে, আমি বলবো যে বিকজ ইউ ডিডন্ট সি দ্য ম্যাচ, আপনি টুর্নামেন্টটা দেখেন নাই। আমি এশিয়ান হকি করেছি, হ্যাঁ। সো সো ইন্টারন্যাশনাল করেছি, যেটা সার্চ স্পোর্টসে গিয়েছে। হুম। এখন আপনি ভাই খেলা দেখেন নাই, বা আপনারা হকিতে ইন্টারেস্টেড ছিলেন না, তাই বলে আপনি বলতেছেন যে ক্রিকেটার। হ্যাঁ হ্যাঁ। তো ইফ টাইম এন্ড ইটস আ ওয়ার্ক অপরচুনিটি, এখনো তো ধরেন, মানে আমাদের মার্কেটটাও কিন্তু এত একটা বড় না, এটাও কিন্তু রিয়ালিটি। আমাদের এখানে মার্কেটটা কিন্তু এত স্ট্রং বা এত বড় না যে আমি সোলি ক্রিকেট করে, আমি যদি সোলি ক্রিকেট করে চলে যেতে পারি, আমাকে যদি কেউ কন্ট্রাক্ট ওরকম স্কাই যেরকম করে ওই টাইপের, বা স্টার যেরকম করে, আমাকে কেউ যদি ওরকম কন্ট্রাক্ট দেয় যে তুমি শুধু ক্রিকেট করবা, দিক আমাকে কন্ট্রাক্ট, দেন আই উইল কনসিডার যে আমি অন্য স্পোর্টস করবো না কিনা। বাট ইফ আই এম নট গেটিং, আমার মানে আই এম অলসো লাইক, আমার জব টব সবকিছু ছেড়ে দিয়ে আমি ট্রাইং টু পারসিউ দিস। I also have a family. So, and I love sports.
এন্ড আই লাভ ফুটবল। মানে বাংলাদেশে যারা কি ক্রিকেট দেখে, ওরা কি যখন মানে মেসি আর ব্রাজিলের জন্য, রোনাল্ডোর জন্য যে লাফায় এত ভিড় করে রাখে না, হ্যাঁ। একজন ক্রিকেট দেখে কি চোখ বন্ধ করে থাকে ফুটবল খেলা চললে? যে না। ফুটবল দেখতে গেছে, চোখ বন্ধ করে থাকে। সো ইফ ইফ আই ক্যান অ্যাড ভ্যালু, তাহলে আমি যে কাজ করবো না কেন? ট্রু, ট্রু। না, এটা আসলে এইটা একটা জিনিস যেটা কিনা আমাদের ফ্যান্সদেরকে বলার দরকার। না হলে যে একটা খামাখা মানে একটা ভুল ধারণা ফ্যান্সরা নেয়, হুম। এটা আসলে বন্ধ করা উচিত। এবং আমরা আসলে ক্রিকেট ফুটবল আমরা চাই যে দুটাতেই আমরা যাতে ইনশাল্লাহ সাকসেস আনতে পারি, সেটাই। So, আরো স্পোর্টস আছে, আরো আরো অনেক জি, কিছু আছে, জি, আমার না, জাস্ট yes, I'm wrong here. Yes, not only cricket or football, everywhere where we wear that green, where we wear that Bangladesh jersey. এই জায়গাটা জাস্ট একটা লাইন বলে দিই, আই নো বড় হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য রিজনস, আই ওয়ার্ক ইন, আমি রেডিওতে কাজ করেছি প্রায় 13 বছরের মতো। ওকে, হুম, আমি আরো অনেক জায়গা ছিল, আমি টিভিতেও কাজ করেছি, বাট আমি কমেন্ট্রি এই জায়গাটায় আসার পেছনে আমার একটা ইয়ে কি ভালো লাগা ফিলিংটা কি দেখেন, পার্টিকুলারলি এখন আমাদেরকে ডিভাইড করার অনেক কিছু আছে। হুম, আমরা ঝগড়া করি, আমরা তর্ক করি, সোশ্যাল মিডিয়াতে মানে সব জায়গায় জাস্ট সবকিছু নেগেটিভ। আপনি দেখেন যখন একটা ফুটবল বা একটা ক্রিকেট ম্যাচে বা যে কোনো এরকম স্পোর্টস ইয়েতে যখন আমরা একসাথে খেলা দেখি এবং আমাদের দেশ ভালো করতে থাকে বা টেনশনের মুহূর্তে থাকি, আমরা কিন্তু দেখি না যে পাশের লোকটা কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। হুম। সে বড় লোক, হুম। সে গরিব, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে কি পরে আসছে, সে কোন গাড়ি থেকে নামলো, নাকি রিক্সা করে আসছে, নাকি হেঁটে করে আসছে, সে কোন ধর্মের মানুষ, কোন ক্লাসের মানুষ, উই ডোন্ট জাজ। Right. ওকে, ইট ইউনাইটস পিপল। আমি মানে ওই জায়গার ওই বিশ্বাস থেকে আমি কাজটা করি। আই হোপ যে স্পোর্টস, এটা এটা স্পোর্টসম্যানদের কাছে রিকোয়েস্ট, আই হোপ দিস ইউনাইটস আস, নট ডিভাইডস আস। Yes. Sports unites us, not divides us. That's the quote of the day. And that's probably a good end to this wonderful podcast. And we wish Bangladesh and Shamunna Bhaiya all the best. Hopefully, we are hearing you in Netherlands series in Sylhet. লেটস সি, আই ডোন্ট নো ইয়েট, Okay, লেটস সি। okay, let's see. Okay, and yes, that's it for today. And let's see who is our next guest in our next episode. That will be a surprise, and we will let you know very shortly. Thank you.